হ্যালো স্টুডেন্ট, আমি দেবশ্রী ভট্টাচার্য। আজকে তোমাদের সাথে আলোচনা করব 9 জানুয়ারি 2020 যেই মেইনসের হিট এবং থার্মোডিনামিক্সের উপর বেস করে আসা দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনের কনসেপ্টগুলো কিন্তু প্রায়ই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে। কাজেই আমি এই দুটো কোশ্চেনের সলিউশন ডিটেলস কনসেপ্ট সহ আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে আমি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন: কনসিডার two ideal diatomic gases A and B at some temperature T। অর্থাৎ এখানে দুটো গ্যাসের কথা বলা আছে, দুটোই ডায়াটমিক অর্থাৎ দ্বি পরমাণুক গ্যাস। নাম বলা আছে এ অ্যান্ড বি, ধরে নেওয়া আছে, এবং দুটো গ্যাসকেই সেম টেম্পারেচারে রাখা আছে, টি টেম্পারেচার রাখা আছে। Molecules of the gas A are rigid and have a mass small m। ঠিক আছে, তাহলে এ গ্যাসের মলিকুলগুলার রিজিড এবং তার মলিকুলগুলার ভর হচ্ছে এম। মলিকুলস অফ দ্য গ্যাস বি হ্যাভ অ্যান অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড অ্যান্ড হ্যাভ এ মাস m/4। The ratio of the specific heats CV-A and CV-B of gas A and B respectively is। অর্থাৎ এখানে আমাদের ফার্স্টে বলা হলো কি, ফার্স্টে বলা হলো যে দুটো ডায়াটমিক গ্যাস আছে, আইডিয়াল ডায়াটমিক গ্যাস। ঠিক আছে, গ্যাস দুটোর নাম দেওয়া হলো এ অ্যান্ড বি, সেম টেম্পারেচারে রাখা আছে টি। এইবার মলিকুলস অফ দ্য গ্যাস এ, অর্থাৎ এ গ্যাসের মলিকুলগুলো রিজিড এবং তার ভর হলো এম। অপরপক্ষে বি গ্যাসের ক্ষেত্রে একটা কথা বলা হলো যে হ্যাভ অ্যান অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড, অর্থাৎ তার একটা অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড আছে। এর কথাটা মানে কি আমি পরে ডিসক্রাইব করছি। অ্যান্ড হ্যাভ এ মাস m/4। যেখানে এ গ্যাসের মাস ছিল, এ মলিকুলগুলোর, সেখানে বি গ্যাসের মলিকুলগুলোর মাস হবে বলা আছে m/4। দ্য রেশিও অফ দ্য স্পেসিফিক হিটস, এই যে দুই ধরনের গ্যাস, এদের স্পেসিফিক হিট অবশ্যই বলা যাচ্ছে সিভি অ্যাট অফ এ অ্যান্ড সিভি অফ বি, এদের অনুপাতটা কত হবে, রেশিও চাচ্ছে এদের। তো এখানে অপশনগুলো দেওয়া আছে, আমি এবার ডিটেলস এটার কনসেপ্টটা আলোচনা করছি। ঠিক আছে, এইবার দেখো, প্রথমেই আমাদের বলা আছে টু আইডিয়াল ডায়াটমিক গ্যাস, অর্থাৎ দ্বিপরমাণুক গ্যাস। এইবার এ গ্যাসের পরিচয় কী দেওয়া আছে, রিজিড অ্যান্ড হ্যাভ মাস এম। তো এখানে ভেরি সিম্পল, যেহেতু দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে আমরা একবারেই লিখতে পারি গামার ভ্যালুটা হয় 7/5, দশমিকে হয় 1.40। যাই হোক, আমাদের গামার ভ্যালুটা হয় কিন্তু 7/5, এটা আমরা একবারেই লিখতে পারি। আর যদি তোমাদের না মনে থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে বের করতে পারো যে গামা ইকুয়াল টু 1+2/f, যেখানে গামা হলো সিপি এবং সিভি রেশিও, আর এফ হলো ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, আমরা জানি কি, আমরা জানি যে মনে করো দুটো অ্যাটম নিয়ে একটা গ্যাস তৈরি হলো, তার জন্যই তো এটাকে বলছে ডায়াটমিক গ্যাস, দ্বিপরমাণুক গ্যাস। ঠিক আছে, এইবার দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা মনে রাখতে হবে, স্বাধীনতার মাত্রা 5। এবার বলবো এটা কেমন করে আসে, আমি এটারও কনসেপ্ট এখানে আলোচনা করছি। দেখো, আমরা জানি যে ফ্রি স্পেসে, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে, প্রত্যেকটা অ্যাটম কিন্তু তিনটি অক্ষ বরাবর ভাইব্রেট করতে পারে, সাপোজ এক্স, ওয়াই অ্যান্ড জেড এক্সিস। তাহলে প্রত্যেকটা অ্যাটমের স্বাধীনতার মাত্রা, যতগুলো একটা অ্যাটম কে ডেসক্রাইব করতে গেলে, একটা অ্যাটমের অবস্থান আলোচনা করতে গেলে যতগুলো মিনিমাম নাম্বার অফ কোঅর্ডিনেট বা স্থানাঙ্কের দরকার হয়, তাকেই আমরা কি বলি, ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার মাত্রা। এবার দেখো, পার অ্যাটমের ক্ষেত্রে
স্বাধীনতার মানে পার অ্যাটমের ক্ষেত্রে কোঅর্ডিনেট দরকার হচ্ছে 3, এরও 3, এরও 3, কারণ প্রত্যেকটা অ্যাটম 3টি অক্ষ বরাবর ভাইব্রেট করতে পারে, সাপোজ এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সিস। কিন্তু মজার বিষয়টা হলো এদের মধ্যে একটা বন্ধন আছে। এবার যতগুলো বন্ধন থাকবে এটা মনে রাখবা, পরে হায়ার ক্লাসে এটার ডিটেলস ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তোমরা বুঝতে পারবা ম্যাথমেটিক্স দিয়ে করে। তো যতগুলো বন্ধন থাকবে ততগুলো ডিগ্রিস অফ ফ্রিডম কমে যাবে। তাহলে প্রত্যেকটা অ্যাটমের ছিল 3টে করে কোঅর্ডিনেট, তাহলে টোটাল কোঅর্ডিনেট হয়ে গেল 3 + 3 = 6। বাট যেহেতু বন্ধন আছে এখানে একটা, তাই ডিগ্রিস অফ ফ্রিডম হবে 6 - 1 = 5। এইভাবে আসে দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হয় 5। এইবার এফের জায়গায় স্বাধীনতার মাত্রা মানে এখানে এফ দিয়ে আমি ডিনোট করেছি, স্বাধীনতার মাত্রা এফের জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে কি হবে, 1 + 2/5, দ্যাট ইজ গামা ইকুয়াল টু 1 + 2/5, দ্যাট ইজ 7 বাই হয়ে যাবে 7/5। তো এটা যদি কারোর মুখস্থ থাকে একবারও তোমরা লিখতে পারো যে ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালুটা হয় 7/5। এইবার আমরা কি জানি, এইবার আমরা জানি গামা মানে হলো সিপি/সিভি, তাহলে গামার জায়গায় লিখলাম এটা 7/5 থাকলো। এখান থেকে সিপির মানটা বের করলাম। এইবার আমরা আবার জানি CP - CV = R, তার জন্য সিপির এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, 7 CV/5 - CV = R। এখান থেকে খুব ইজিলি আমরা সলভ করতে পারি CV = 5R/2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এ গ্যাসের ক্ষেত্রে সিভির মান, যেটা ওরা নোটেশনে বলেছে, এখানে নোটেশনে বলেছে সিভি সিভি অফ এ, অর্থাৎ এ গ্যাসের ক্ষেত্রে আমাদের সিভির মান হয়ে যাচ্ছে কত, 5R/2। এবং সেটাই হওয়া স্বাভাবিক, কারণ দ্বিপরমাণুক গ্যাস। তাহলে এখান থেকে তোমাদের এই জায়গাটা থেকে মনে রাখতে পারো যে কারুর যদি একবারে মনে রাখার ক্যাপাবিলিটি থাকে তাহলে তোমরা একবারও মনে রাখতে পারো যে দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে সিভির মানটা হয় 5R/2। এটা একবারে মুখস্থ রাখতে পারো, তাহলে আরও স্পিডে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি জাস্ট ডিটেলসটা এখানে দেখাচ্ছি যে গামার ভ্যালু বের করতে পারি আমরা এই ফর্মুলা থেকে, গামা = 1 + 2/f। এই ফর্মুলা থেকে আমরা গামার ভ্যালুটা বের করতে পারি যদি আমরা স্বাধীনতার মাত্রা জানি। গামার ভ্যালু বের করলে এখান থেকে আবার গামা মানে CP/CV, সেখান থেকে আমরা সিপির ভ্যালু বের করে জাস্ট এখানে ম্যাথমেটিক্স, তারপর লাস্টে এই রিলেশন থেকে আলটিমেটলি সিভির ভ্যালুটা বের করে নিলাম। কারণ যদি মনে থাকে এটা ডাইরেক্ট মুখস্থ রাখবা, CV = দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে 5R/2। এইবার পরের বি গ্যাসের ক্ষেত্রেই আসবে হচ্ছে টুইস্ট। কেন, কারণ বি গ্যাসের ক্ষেত্রেই মজার জায়গা। এখানে বি গ্যাসের পরিচয়টা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। মলিকিউলস অফ দ্য গ্যাস বি হ্যাভ অ্যান অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোডস, অর্থাৎ বি গ্যাসের যে মলিকিউলসগুলা তাদের কিন্তু একটা করে এক্সট্রা ভাইব্রেশনাল মোড থাকবে। অর্থাৎ তারা মানে আমরা জানি প্রত্যেকটা অ্যাটমে যে দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা অ্যাটম মানে ফ্রি স্পেসে 3টি অক্ষ বরাবর ভাইব্রেট করতে পারে, XYZ। এবং তার জন্য যেহেতু একটা বন্ধন থাকে, এবার প্রত্যেকটা অ্যাটম 3টি অক্ষ বরাবর ভাইব্রেট করে, তাহলে মোট কোঅর্ডিনেট দরকার হচ্ছে 3 + 3 মানে 6। বাট একটা বন্ধন থাকার জন্য 6 থেকে 1 মাইনাস করে হয়ে যাচ্ছে 5। এটাই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার নিয়ম। তাহলে এটা হচ্ছে স্বাধীনতা মাত্রা 5। এটা দ্বিপরমাণু গ্যাস এর ক্ষেত্রে। কিন্তু বি গ্যাসটাকেও, সরি, এখানে ওরা কিন্তু বি গ্যাসটাকেও দ্বিপরমাণুক বলেছে। আইডিয়াল ডায়াটমিক গ্যাস, দ্বিপরমাণুক গ্যাস বি গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু একটা এক্সট্রা কথা এখানেই টুইস্ট করে দিল অঙ্কটাতে, যে বি গ্যাস হ্যাভ অ্যান অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড। এর কথাটার মানেটা কি আমি আবার রাখছি। বি গ্যাসটাও
ডায়াটমিক গ্যাস, ঠিক আছে, আমি নিচে আঁকছি। বি গ্যাসটাও ডায়াটমিক গ্যাস। এবার প্রত্যেকটা অ্যাটম 3টি অক্ষ বরাবর ভাইব্রেট করতে পারে। সাপোজ এই 3টা অক্ষ আঁকলাম, এক্স, ওয়াই অ্যান্ড জেড। 3টি অক্ষ অ্যালং এক্স এক্সিস বরাবরও ভাইব্রেট করতে পারে, ওয়াই এক্সিস বরাবরও ভাইব্রেট করতে পারে, জেড এক্সিস বরাবরও ভাইব্রেট করতে পারে। সিমিলারলি এই অ্যাটমটাও এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ 3টি অক্ষ বরাবরই ভাইব্রেট করতে পারে, স্বাভাবিক। কিন্তু এটা এটাই স্বাভাবিক, কিন্তু বি গ্যাসের ক্ষেত্রে ওরা অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা আছে এদের একটা অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড আছে। অর্থাৎ অর্থাৎ এই অ্যাটমটা এখন আর শুধু 3টা অক্ষ বরাবরই ভাইব্রেট করবে না, একটা আলাদা যে কোনো আরবিটারি এক্সিস, যে কোনো একটা অক্ষ বরাবরই এ ভাইব্রেট করতে পারে। সাপোজ আমি ধরে নিলাম এই অক্ষ বরাবরও, কিন্তু এই দিক বরাবরও অ্যাটমটা ভাইব্রেট করতে পারবে। সিমিলারলি এটাকেও ধরে নাও যে এই অক্ষ বরাবর এই অ্যাটমটাও ভাইব্রেট করতে পারবে। তাহলে আমার আরও দুটো স্থানাঙ্ক বেড়ে গেল। ডায়াটমিক হওয়ার জন্য তো ডিগ্রিস অফ ফ্রিডম, মিনিমাম নাম্বার অফ কোঅর্ডিনেটস, মানে ন্যূনতম স্থানাঙ্কের প্রয়োজন হয় তো 5, সেটাই তো ডিগ্রিস অফ ফ্রিডম, মানে স্বাধীনতার মাত্রা। কিন্তু কিন্তু কোশ্চেনে যেহেতু বলা আছে যে প্রত্যেকটার একটা অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড থাকবে, তার জন্য এর সাথে আরও অ্যাড হয়ে যাবে বি গ্যাসের ক্ষেত্রে +2। কেন? কারণ এর ক্ষেত্রে একটা ভাইব্রেশনাল মোড যুক্ত হলো, এর ক্ষেত্রেও তাহলে দুটো কোঅর্ডিনেট আমাকে আরও দরকার এদের পার্টিকুলার কোনো নির্দিষ্ট মুহূর্তে এদের অবস্থানটাকে প্রকাশ করার জন্য। তার জন্য আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম হয়ে গেল এখন 7। স্বাধীনতার মাত্রা বি গ্যাসের ক্ষেত্রে হয়ে গেল 7। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, যে যদিও বি গ্যাসটা দ্বিপরমাণু, কিন্তু অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড থাকার জন্য প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা মলিকুলে, তাহলে এও একটা অ্যাডিশনাল যে কোনো এক্সিস বরাবর ভাইব্রেট করতে পারবে, এও সিমিলারলি একটা অক্ষ বরাবর। তার জন্য আরও দুটো কোঅর্ডিনেট ইনক্রিজ করবে, দুটো স্থানাঙ্ক বাড়বে। তাহলে মিনিমাম নাম্বার অফ কোঅর্ডিনেটস, মানে ন্যূনতম স্থানাঙ্কের প্রয়োজন হবে বি গ্যাসের ক্ষেত্রে 7। তার জন্য বি গ্যাসের ডিগ্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা হবে কত? 7। ফাইন। এইবার আমরা এখন কি করতে পারি? এই 1 নাম্বার ইকুয়েশনে এফ এর মান যদি 7 বসাই, তাহলে গামার ভ্যালুটা চলে আসে কত? কত চলে আসে? 9/7, একদম সিম্পল হিসাব। এবার আবার সিমিলারলি আগের মতন গামা মানে হলো সিপি/সিভি, সিপি/সিভি মানে 9/7। সেখান থেকে আমরা সিপির ভ্যালুটা বের করলাম 9 CV/7, 9 CV/7। এবং তারপর কেন আগে সিপির ভ্যালুটা বের করে নিলাম? কারণ আমাদের আরেকটা ইকুয়েশন আছে CP-CV=R, সেই সিপির ভ্যালুটা সিভির ফর্মে এখানে পরের লাইনে বসিয়ে দিলাম -CV=R। এখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি 9, এই লাইনটায় দেখো 9 CV/7 -CV=R, এখান থেকে যোগ বিয়োগ করে সমাধান করে পাওয়া যাচ্ছে কি CV=7R/2। তার মানে বি গ্যাসের ক্ষেত্রে সিভির ভ্যালুটা পাওয়া যাচ্ছে দিস, এ গ্যাসের ক্ষেত্রে তো এটা পাওয়া গেছিল। তাহলে আলটিমেটলি এদের রেশিওটা কত হবে? 5R/2, যেটা যে কোনো দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বি গ্যাসটা দ্বিপরমাণু হলো একটা স্পেশাল বৈশিষ্ট্য বহন করে, কারণ এদের একটা অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড আছে মলিকুলগুলো। তার জন্য ওর স্বাধীনতা মাত্রা বেশি হয়ে গেছিলো। তার জন্যই সিপি আর সিবির ভ্যালুগুলো কিন্তু একটু অন্যরকম আসলো। তার জন্য রেশিওটা আলটিমেটলি কত হবে? 5R/2 আলটিমেটলি 5:7। এবং এটা তোমরা দেখো যে এখানে যে অপশনগুলো দেওয়া ছিল 5:7, এটা 4 নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। তো বেসিক্যালি কিছুই না, ওই এখানে একটা নতুন তোমাদের কনসেপ্ট যেটা লাগবে সেটা হলো যে অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড থাকলে যতগুলো অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোড যতগুলো বলবে ততগুলো তোমাদের স্বাভাবিকের সাথে যোগ করতে হবে। স্বাভাবিক বলতে বোঝাচ্ছে যে বি গ্যাসটাও ডায়াটমিক গ্যাস, তাই স্বাভাবিক স্বাধীনতার মাত্রা 5, কিন্তু ওর
ভাইব্রেশনাল মোড কি, ভাইব্রেশনাল মোড বলা ছিল হ্যাভ অ্যান অ্যাডিশনাল ভাইব্রেশনাল মোডস, ঠিক আছে, একটা অতিরিক্ত ভাবেও কাঁপতে পারে, একটা অতিরিক্ত অক্ষ বরাবর কাঁপতে পারে। এবার যেহেতু দুটো অ্যাটম, তার জন্য প্রত্যেকের ক্ষেত্রে একটা একটা করে অক্ষ বা স্থানাঙ্ক বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি স্বাভাবিক ছিল 5 + 2, আলটিমেটলি হয়ে গেল 7। এবং তারপর থেকে একদম আগের কনসেপ্ট, মানে এ গ্যাসের যেভাবে করেছি সেইভাবে। তো এটাই জাস্ট শেয়ার করার ছিল যে এই 1 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমরা এই কনসেপ্ট দিয়ে খুব ইজিলি সলভ করতে পারো। এইবার আমি ওই 9 জানুয়ারির আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এটাও থার্মোডিনামিক্সের উপর বেস করে আসা একটা কোশ্চেন, খুব সিম্পল। এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইকুইভ্যালেন্ট সাইক্লিক প্রসেস করেসপন্ডিং টু দ্য থার্মোডিনামিক সাইক্লিক গিভেন ইন দি ফিগার। অর্থাৎ তোমাদের এখানে একটা ছবি দেওয়া আছে, এটা কিন্তু গিভেন অর্থাৎ প্রদত্ত, এটা দেওয়া আছে, এই পিকচারটা তোমাদের দেওয়া আছে এবং বোঝাই যাচ্ছে ছবিতে একটা পিভি ডায়াগ্রামের মধ্যে 1 থেকে 2-এর মধ্যে একটা প্রসেস হলো, 2 থেকে 3, 3 থেকে 1, অর্থাৎ ইনিশিয়ালি ছিল 1 নাম্বার পজিশনে, ফাইনালিও চলে গেল 1 নাম্বার পজিশনে। অর্থাৎ এটা একটা সাইক্লিক প্রসেস, বা এটাকে মানে এটাকে বলতে পারি কি, যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হলো, তার জন্য এটাকে একটা আমরা সাইক্লিক প্রসেস হিসাবে ট্রিট করতে পারি। তো বলেছে যে এই সাইক্লিক প্রসেসটা নিচের, আমি দেখাচ্ছি, নিচের কিছু ছবি দেওয়া আছে অপশনে, নিচের কোন গ্রাফের সাথে ম্যাচ করবে। এখানে একটা কথা বলা আছে যে 1 to 2, মানে 1 থেকে, ছবিটা ভালো করে দেখাই, 1 থেকে 2-এর এই যে ট্রানজিশনটা, এটা কিন্তু একটা অ্যাডিয়াবেটিক, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়া চিহ্নিত করছে, ঠিক আছে। গ্রাফস আর স্কিমেটিক আর নট টু স্কেল, অর্থাৎ এই গ্রাফগুলো কোনো স্কেল বা কোনো নির্দিষ্ট স্কেল মেনটেন করে আঁকা হয়নি, জাস্ট এদেরকে আমরা দেখব, মানে এটাকে আমরা জাস্ট কোয়ালিটি স্টাডি করব, নট কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে মানে ব্যাপারটা কি, এখানে এই যে গ্রাফ দেওয়া আছে, এই যে গ্রাফ গিভেন আছে, সেটা কোন অপশনের সাথে ম্যাচ করবে। যদিও আমি এখানে অপশন টিক দিয়েই রেখেছি, তো আমি ডিটেলস ব্যাখ্যা করছি যে কোনো ক্যালকুলেশন না করে আমরা জাস্ট চোখে দেখে কিভাবে বুঝবো যে কোন অপশনটা এখানে কারেক্ট, ঠিক আছে। সরি। তো তোমরা দেখো, প্রথমে আমি আসি, যে কোনো একটা সাইট থেকে শুরু করাই যেতে পারতো। তো এখানে আমরা প্রথমে আসি যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে 1, 2, 3 and 4, কোন অপশনটা। প্রথমে দেখো 1 to 2 হচ্ছে অ্যাডিয়াবেটিক, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়াকে চিহ্নিত করছে। তাহলে এখানে পিভি ডায়াগ্রামটা তার জন্য এরকম হবে, কারণ অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি P(V⁴Γ) কনস্ট্যান্ট, তার জন্য পিভি ডায়াগ্রামটা লিনিয়ার কিন্তু কোনো সময়ই হবে না। এইবার দেখো মজার জিনিস, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, যে অপশনগুলো দেওয়া আছে সবই কিন্তু টিভি ডায়াগ্রাম। এবার দেখো পিভি ডায়াগ্রাম যদি লিনিয়ার না হয়, কারণ আমরা জানি অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে P(V⁴Γ) কনস্ট্যান্ট, টিভি ডায়াগ্রামও কিন্তু লিনিয়ার হবে না, কারণ আমরা জানি T(V⁴Γ-1) কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। তার জন্য টিভি ডায়াগ্রামটাও কিন্তু লিনিয়ার কোনো সময়ই হবে না 1 থেকে 2 প্রসেসে। এবার মজার জিনিস কি, দেখো 4 নম্বর অপশনটার দিকে লক্ষ্য করো, 1 থেকে 2 প্রসেসটা ওরা কিন্তু লিনিয়ার দেখিয়ে ফেলছে। যে অপশনটা দেওয়া আছে 1 থেকে 2 প্রসেসটা কিন্তু ওরা দেখাচ্ছে লিনিয়ার। তার জন্য যেহেতু টিভি ডায়াগ্রামটাও লিনিয়ার হবে না, কারণ 1 থেকে 2
প্রসেসটা ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়া, তার জন্য প্রথমেই আমরা এই অপশনটাকে মাথা থেকে সরিয়ে ফেলতে পারি, মানে এটা কোনো মতেই হওয়া সম্ভব না 4 নম্বর অপশনটা, ঠিক। এইবার আমি চলে আসি 1 নম্বর অপশনের ক্ষেত্রে। 1 নম্বর অপশনটা আমি আলোচনা করছি, মানে এটা যেহেতু আমি চোখে দেখেই বুঝলাম, তো 4 নম্বরটা মাথা থেকে সরিয়ে দাও। এবার আসি 1 নম্বর। 1 নম্বরের ক্ষেত্রে দেখো যে 1 থেকে 2 অ্যাডিয়াবেটিক, ভালো কথা। এইভাবে এই কার্ভ, এই পথে পিভি ডায়াগ্রামটা পরিবর্তন হচ্ছে। এবার টিভি ডায়াগ্রামটা দেখো। টিভি ডায়াগ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 1 থেকে 2, মানে আমি 1 নম্বর অপশনের ক্ষেত্রে বলছি যে 1 থেকে 2 এরকম দেখাচ্ছে ওরা, অর্থাৎ টেম্পারেচার এখানে কি হচ্ছে, কমছে, আর ভলিউমটা ইনক্রিজ করছে, কারণ উপর দিকে উঠছে। আমি 1 থেকে 2 প্রসেসটা নিয়েই কিন্তু আলোচনা করছি এখনো, ঠিক আছে। এইবার ভালো কথা, এখানে এবার এইটার দিকেও দেখি, এখানেও এখানেও কিন্তু এখানে একটা বক্রপথে টি কমছে আর ভি বাড়ছে। 3 নম্বর অপশনেও কিন্তু দেখা যাচ্ছে কি টি কমছে, ভি বাড়ছে। ফাইন, তাহলে তিনটাই কিন্তু মোটামুটি মিলে গেল, ঠিক আছে। এইবার আমরা আসি, তাহলে 1 থেকে 2 প্রসেস, এইটুকুন প্রসেস দিয়ে আমরা যদি 4টা গ্রাফকে পর্যালোচনা করি, তাহলে কিন্তু 4 নম্বর অপশনটা একবারেই ভুল। এইবার কিন্তু 3টা অপশনই কারেক্ট হওয়ার চান্স থেকে গেল। এইবার আসি আমরা 2 থেকে 3 প্রসেস, ফ্রম 2 to 3। এবার 2 to 3 দেখো, এই প্রসেসের ক্ষেত্রে এটা কি ভি অক্ষের সমান্তরাল 2 থেকে 3 প্রসেসটা, ছবিতে দেখা যাচ্ছে এই যে। এবং এখানে কিন্তু প্রেশারটা ফিক্সড, মানে কনস্ট্যান্ট আছে, কিন্তু ভলিউমটা কি হচ্ছে, যেহেতু বাঁ দিকে যাচ্ছে তাই ভলিউমটা কমছে। তাহলে এখন দেখো কোন অপশনের সাথে ম্যাচ করে। এবার 2 থেকে 3, এখানে কিন্তু দেখো এই রকমভাবে হচ্ছে। এবার 2 থেকে 3 কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেস না, খালি ওরা বলেছে 1 to 2 ইজ অ্যান অ্যাডিয়াবেটিক, ঠিক আছে। তাহলে 1 থেকে 2 প্রসেসটাই অ্যাডিয়াবেটিক। এইবার 2 থেকে 3 প্রসেসটা যে কোনো প্রসেস হতে পারে, ওইটা প্রেশার কনস্ট্যান্ট কিন্তু ভলিউম কমছে। কিন্তু তোমরা দেখো 1 নম্বর অপশনে যে 2 থেকে 3 গেলে কি হয়, ভলিউম কমছে, ঠিক আছে, ভেরি ফাইন, নিচের দিকে নামছে তাই ভলিউম কমছে, আর কিন্তু তার সাথে সাথে কি হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, ঠিক আছে। কিন্তু এই যে পরিবর্তন, এটা কিন্তু একটা বক্র পথে হচ্ছে 2 to 3 ফর অপশন 1, কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না, কারণ আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি। এবার দেখো 2 থেকে 3 প্রসেসের ক্ষেত্রে যেটা দেওয়া আছে ছবিতে, সেখানে প্রেশার কনস্ট্যান্ট, তাহলে ভলিউমের সাথে টেম্পারেচার কিভাবে পরিবর্তিত হবে, সরল রৈখিকভাবে পরিবর্তিত হবে, কিন্তু এখানে তো একটা বক্র পথে পরিবর্তিত হচ্ছে। তাই এই 2 থেকে 3 প্রসেস যেহেতু এর ক্ষেত্রে ভ্যালিড না, তাই 1 নম্বর অপশনটাও কিন্তু এখানে খাটছে না। এবার আমি আগে আসি 3 নম্বর অপশনের ক্ষেত্রে। এখানে দেখো 3 নম্বর অপশনের ক্ষেত্রে কি দেওয়া আছে, যে 2 থেকে 3 প্রসেসে কিন্তু ভলিউমটা কি হচ্ছে, ভলিউমটা এখানে কনস্ট্যান্ট আছে, কারণ এই বরাবর ওয়াই অক্ষ বরাবর ভলিউমকে দেখানো হয়েছে, তাই এই বরাবর যদি পরিবর্তন হয় এক্স অক্ষে, মানে টি অক্ষের সমান্তরাল, তাহলে ভলিউমটা কনস্ট্যান্ট আছে। কিন্তু আমাদের ছবিতে যেটা গিভেন দেওয়া ছিল, ভালো করে দেখো, এখানে কিন্তু বলা আছে যে ভলিউমটা কমছে, কারণ ছবি অনুযায়ী যত বাঁদিকে যাব ভলিউমটা কমবে। কিন্তু 3 নম্বর অপশনটায় কিন্তু ভলিউমটা একই আছে, কারণ এতটুকুন ভলিউমটা ফিক্সড আছে। কাজেই 2 থেকে 3 প্রসেসটা আমাদের যে গ্রাফটা দেওয়া ছিল সেটা এটা দ্বারা এক্সপ্লেইন করা যাচ্ছে না, তাহলে 3 নম্বর অপশনটাও ইনকারেক্ট। তাহলে পড়ে থাকে কি, পড়ে থাকে হচ্ছে বি, 2 নম্বর অপশন এইটা। এবং এটা দেখো, এই যে 2 থেকে 3 প্রসেসে ভলিউমটা কমছে, লিনিয়ারলি কমছে, তাহলে অটোমেটিক্যালি 3 থেকে 1 প্রসেসটাও
ঠিক থাকবে, ওটা আর যাচাই করারই দরকার নেই আমাদের এখানে। তাহলে আমরা ফার্স্টে 1 থেকে 2 প্রসেসটা দেখলাম। যেহেতু 1 থেকে 2 প্রসেসে পিভি গ্রাফটা অ্যাডিয়াবেটিক হয়, মানে নন লিনিয়ার, বক্রপথে পরিবর্তিত হয়। কিন্তু 4 নাম্বার অপশনের ক্ষেত্রে তো ভিটি ডায়াগ্রামটা বক্রপথে হচ্ছে না, তাই এটা ভুল হবে। এবার 1, 2, 3 প্রত্যেকেই কিন্তু 1 থেকে 2 প্রসেসটা বক্রপথেই হচ্ছে, কাজেই 3টা হওয়ারই চান্স ছিল, 3টা হওয়ারই চান্স ছিল। তার জন্য আমি পরের স্টেপটা নিয়ে আলোচনা করলাম 2 থেকে 3। এখানে দেখা যাচ্ছে কি ভলিউমটা কমছে কিন্তু প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট আছে। এইবার সেটা দেখা গেল যে এখানে ভলিউমটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, কিন্তু ওরা ছবিতে যেটা দিয়েছে সেখানে কিন্তু ভলিউমটা কমছে, ছবিতে যেটা দেওয়া আছে দেখো ভালো করে, ঠিক আছে, এখানে কিন্তু ভলিউমটা কমছে। এইবার এখানেও ভলিউমটা কমছিল, কারণ উপর দিকে গেলে ভলিউমটা বাড়বে, কিন্তু এটা নিচের দিকে নামছে, ভলিউমটা কমবে কিন্তু নন লিনিয়ার অর্থাৎ বক্রপথে কমছে, কিন্তু এটা তো সরলরৈখিক পথ, তাহলে এটা হচ্ছে না। তাহলে বাকি থাকে কোনটা, এই যে এখানেও কমছে কারণ উপর দিকে গেলে ভি বাড়ে, এটাও কমছে কারণ অ্যারোটা এই দিকে আছে, এবং সরলরৈখিক পথে কমছে, তাহলে তার জন্য 2 নাম্বার অপশনটাই কারেক্ট হলো। ব্যাস এই পর্যন্তই, খুবই বেসিক জিনিস। এই আজকের মতন এই পর্যন্তই। এইভাবে আমি রেগুলার এরকম নতুন নতুন বিভিন্ন কনসেপ্ট নিয়ে রেগুলার আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।